আচ্ছা, হ্যালো স্টুডেন্ট। আজকে তোমাদের যেটা করাবো, কলম স্টার্টের উপরে একটা নিউমেরিক্যাল অঙ্ক করাবো। ওকে, সেটা তোমরা দেখে নাও কি দেয়া আছে অঙ্কটার মধ্যে। যেটা দেয়া আছে সেটা হচ্ছে, কি বলেছে, একটা স্টিল রড আছে। এ স্টিল রড 5 মিটার লং, 40 millimeter diameter, is used as a column with one end fixed, other end free. Determine the crippling load by the Euler formula. Take E সমান 200 GPa। এটা বলা আছে। এমন একটা স্টিল রড আছে যার লেন্থটা বলে দেওয়া আছে এবং ডায়ামিটারটা বলে দেওয়া আছে। তাহলে যে কলমটা আমি এখানে যে কলমটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা সার্কুলার কলম। কি বললাম, বোঝা গেল? সার্কুলার কলমটা যেটা থাকবে সেটা এইভাবে থাকবে। এই যে কলমটা হচ্ছে এইরকম তোমার সার্কুলার। ওকে, ক্রস সেকশনটা সার্কুলার, মানে একটা এন্ড তোমার কি আছে, ফিক্সড আছে। তাহলে এই এন্ডটা তুমি ফিক্সড করে দাও, আর আদার এন্ডটা কি আছে, ফ্রি আছে। তাহলে ডেটা কি কি দেয়া আছে তোমার দেখে নাও। এখানে ডেটা ডেটা যেটা দেয়া আছে, লেন্থ অফ দা স্টিল রড, মানে এল সমান দেয়া আছে 5 মিটার। ওকে, এই এল সমান দেয়া আছে 5 মিটার। ডায়ামিটারটা কত বলে দেওয়া আছে, ডি সমান 40 মিলিমিটার বলে দেওয়া আছে। আর 5 মিটার যেটা আছে, মিটারটাকে তুমি মিলিমিটারে কনভার্ট করলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই হবে। আচ্ছা, এটা কি বলেছে, ওয়ান এন্ড ফিক্সড, আদার এন্ড ফ্রি আছে, তাই তো নাকি? ওয়ান এন্ড ফিক্সড আছে এবং আদার এন্ড ফ্রি আছে। তাহলে এফেক্টিভ লেন্থ কত হবে? এটা যেহেতু বলে আছে ওয়ান এন্ড ফিক্সড and other end ফ্রি, তাহলে কি হবে এফেক্টিভ লেন্থ? অতএব এফেক্টিভ লেন্থ কি হচ্ছে, এফেক্টিভ লেন্থ এলই সমান কত হয়, 2 টাইমস অফ লেন্থ অফ দ্য কলাম। তাহলে 2 × L হচ্ছে, কারণ লেন্থ, কলমের লেন্থটা আমি কত ধরেছি, 5 মিটার। সেটা ক্যাপিটালেও ধরতে পারো, স্মলে ধরতে পারো, ওটা ফ্যাক্টর নয়। ঠিক আছে, তাহলে লেন্থে 2 টাইমস হবে যদি ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি থাকে। তাহলে 2 × লেন্থ হচ্ছে 5 × 10⁻³ মিলিমিটার। তাহলে 10 × 10⁻³ মানে 10⁻⁴ মিলিমিটার। ওকে, এটা হলো। এবার আর কি দেয়া আছে তোমার, ই সমান দেয়া আছে না, ই সমান দেয়া আছে মডুলাস অফ ইলাস্টিসিটি 200 GPa। তাহলে কত হবে, 200 × 10⁻³ নিউটন পার mm²। কারণ আমরা 1 GPa সমান আমরা জানি 10⁻³ নিউটন পার mm²। তাহলে জিপিএ কে আমি কনভার্ট করলাম নিউটন পার মিলিমিটার স্কোয়ারে। এবার ক্রিবলিং লোড বাই দ্য ইউলার ফর্মুলা, এটা আমায় বার করতে বলেছে। আচ্ছা, তার আগে আমি মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করে নিই। মোমেন্ট অফ ইনার্সিয়া আই সমান কি হবে, তোমরা কি জানো, আই সমান π/64 × d⁴। ওকে, তাহলে π/64 ডি এর মান কত আছে তোমার, 40 আছে, 40⁴, তাহলে মিলিমিটার⁴। আচ্ছা, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আসবে তোমাদের, সেটা হচ্ছে তোমার 40,000 পাই। ওকে, 40,000 পাই মিলিমিটার⁴ এলো আয়ের মানটা। এবার আমার বার করতে হবে, অতএব ক্রিবলিং লোড, ক্রিবলিং লোড by the Euler's theorem
পি সমান আমি কি জানি, ক্রিপিং লোড বা বাকলিং লোড, পি সমান পাই স্কোয়ার ই আই মিন বাই এলই তার স্কোয়ার, এফেক্টিভ লেন্থ বা ইকুইভ্যালেন্ট লেন্থ তার স্কোয়ার। ওকে, তাহলে এটা কি করলাম, আমি পাই স্কোয়ার লিখলাম। ই এর মান আমি কত জানি, 200 ইন্টু 10⁻³ আই মিন মানে কত, এটা মিনিমাম মোমেন্ট অফ ইনার্সিয়া কত, 40,000 পাই। আচ্ছা, সার্কুলার সেকশনের ক্ষেত্রে একটাই মোমেন্ট অফ ইনার্সিয়া হয়, এটাই মিনিমাম এটাই ম্যাক্সিমাম। ওকে, কিন্তু স্কোয়ার সেকশনের ক্ষেত্রে যখন আমি বার করব, স্কোয়ার ক্ষেত্রেও একটা, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যখন বার করব দুটো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তারপরে এল সেকশন টি সেকশন আই সেকশন, এগুলো দুটো করে মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোবে। কিন্তু সার্কুলার সেকশনের ক্ষেত্রে আমি একটাই যেহেতু পেয়েছি, এটাই মিনিমাম মোমেন্ট অফ ইনার্সিয়া লিখতে পারি। ওকে, বা ম্যাক্সিমাম মোমেন্ট অফ ইনার্সিয়া একই, মানে সার্কুলার সেকশনের ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম একই হবে। ওকে, তাহলে পাই স্কোয়ার ই আই মিন মানে 40,000 পাই ডিভাইড বাই এলই, এলির মানটা কত আছে, এলি মানে 10⁻⁴ পেয়েছি আমি, তাহলে এখানে 10⁻⁴ তার স্কোয়ার করলাম। ইউনিটটা কত হবে, নিউটনে হবে। আচ্ছা, এটা সমস্ত কিছু মান তোমরা ক্যালকুলেশন করে দেখবে 2480 নিউটন বা 2.48 কিলো নিউটন। তাহলে ইউলার ক্রিপলিং লোড বা বাকলিং লোড তার পরিমাণটা কত, পি সমান 2.48 কিলো নিউটন। এটাই আনসার। এই চ্যাপ্টারের অঙ্ক একদম ইজি অঙ্ক। কি বললাম বোঝা গেল? তোমরা কিন্তু একটু ভালোভাবে চ্যাপ্টারটা প্র্যাকটিস করবে। আর তাহলে এখানেই শেষ করলাম।